আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে 20 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথম টপিক রয়েছে পুদুচেরি সরকার যারা কি মারার পরে মানে অঙ্গদান করেন তাদের জন্য রাষ্ট্রীয় সম্মান জ্ঞাপন করবেন এরকম ঘোষণা করেছেন। তারপরে জাতিসংঘ প্রত্যেক বছর 20 ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় দিবস বা যেটাকে বলা হয় যে সোশ্যাল জাস্টিস ডে পালন করে থাকে। এটা সমাজে সংহতি সম্প্রীতি সুযোগের সমতা বৃদ্ধির পাশাপাশি মানে যারা ডিসক্রিমিনেশন কমাবে, দারিদ্রতা বর্জন, বেকারত্ব মোকাবিলা করার জন্য বিশ্বব্যাপী কাজ করে। ডেটা খুব ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষায় আসতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 ফেব্রুয়ারি সোল লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণ বা ফার্স্ট সেশন উদ্বোধন করবেন। এটার মাধ্যমে নেক্সট জেনারেশন অফ লিডার্স তৈরি করা হবে গুজরাটের একটি নেতৃত্ব শ্রেণীর প্রতিষ্ঠান। 4 নম্বর হচ্ছে সয়েল হেলথ কার্ডের 10 বছর কমপ্লিট হলো। 2015 সালে চালু হয়েছিল, রাজস্থানের সুরতগড়ে চালু করা হয়েছিল। পরীক্ষা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ডেফিনেটলি আসতে পারে এবং মাটির পুষ্টির অবস্থা পর্যবেক্ষণ করে কী ধরনের ফসল চাষ করলে ভালো হবে সেটা সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। তারপর 5 নম্বর সিঙ্গাপুরে দেখা যাচ্ছে কি একটা প্রথম অধিবেশনে আন্তর্জাতিক মেরিন নেভিগেশন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। মনে রাখতে হবে ভারত সরকার ভারতের নৌবাহিনী কী করে না ভারতীয় মহাসাগর এবং অন্যান্য জায়গাতে জলদস্যুদের উৎপাত থেকে বা জলদস্যুদের হাত থেকে বিভিন্ন সময় জাহাজ বা বাণিজ্য জাহাজগুলোকে রক্ষা করেছে। সেই হিসাবে ভারত একটা খুব দায়িত্বপূর্ণ মানে পদক্ষেপ নিয়েছে, সেই হিসাবে এই বিষয়গুলো চলছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 6 নম্বর পয়েন্ট, ওয়াটার অফ স্যানিটেশন অ্যান্ড অর্ঘম, এটা সংস্থা যারা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে যার মাধ্যমে কিনা জল জীবন মিশন অর্থাৎ কিনা হার ঘরে মানে নলের মাধ্যমে পানীয় জল, স্বচ্ছ ভারত মিশন ইত্যাদিকে আরও বেটার করা যাবে। তারপরে 7 নম্বর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 200 থেকে 1000 মিটার গভীরতা যেটা রয়েছে সেটাকে বলে বিস্তৃত গধুরী অঞ্চল বা টুইলাইট জোন। এখানে প্রচুর পরিমাণ মাছ বা এই সমস্ত থাকে, দেখতে গেলে অধিকাংশ মাছ পৃথিবীর এখানেই থাকে এবং সেগুলোকে আগে পর্যবেক্ষণ করার বিশেষ পদ্ধতি ছিল না, কিন্তু বর্তমানে এখন সায়েন্স পত্রিকার একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে বড় বড় অতিকায় হাতির মতন সাইজের সিল মাছ যেগুলো রয়েছে সমুদ্রে অবশ্য, তারা এই মাছের খাদ্যের পিছনে দৌড়ে বেড়ায় এবং তাদের এই সিল মাছগুলোকে ফলো করলে বা পর্যবেক্ষণ করলে জানা যাবে যে কোন এলাকায় কী রয়েছে বা না রয়েছে। তো ভিডিওটা এতটুকু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।